যে তোর এক্স কলেজ লাইফে তার সে আমার সঙ্গে একটা তাহলে আমার ব্যাচেলর বাড়িতে নিয়ে রাখবো? বলো, তুমি যেটা বলবে সেটাই করবো। হয় তোমার বাড়িতে থাকবে, নয়তো আমার ব্যাচেলর বাড়িতে থাকবে। বাবা মানে এটা মেনে নেওয়া যায় এই জিনিসগুলো? সেই জন্যই তো বলছি তোমার বাড়িতে থাকতে। এখন আমার সবার ভেতরটা দেখছো ফার্স্টে না? একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোর সাথে যোগাযোগ আছে কি করে? তার পা থেকে মাথা অবধি সবকিছু হ্যাঁ চিনি। সব চিনিস, সব কিছু চিনিস। আমি জানি তো তুই সব চিনিস, তুই তো লোফার লাফাঙ্গাই, তুই সব চিনিস। বাজে মেয়ে আর কিছু? কখনো বাজে মেয়ে? অবশ্যই বাজে। কখনো বাজে মেয়ে? তুমি বাজে মেয়ে। আরেকবার হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে, তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকে কি প্র্যাঙ্ক নিয়ে এসেছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। আমি অঙ্কিতাকে বলবো, অঙ্কিতা তোর বাড়িতে আমার এক্সকে একটু রাখতে হবে, মানে একটা মেয়েকে রাখতে হবে, সে তোর সঙ্গে থাকবে। তার কারণ হচ্ছে এই শহরে ওর আর কেউ নেই, তো আমার সঙ্গে যোগাযোগ করেছে, ও তোর বাড়িতে থাকবে, কিছুদিন রাখ, এটাই রিকোয়েস্ট করবো। আর সেই মেয়েটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। তো দেখা যাক অঙ্কিতার রিয়াকশন কি হয়, তো তোমরাও দেখবে। চলো, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক আর বেশি করে শেয়ার করে দাও। আজকে তো খাবোই, মানে বুঝতেই পারছো। হ্যাঁ রে বাবা, আমি তো বললাম এখানেই থাকবি। কোথায়? হ্যাঁ, বর্ধমানে আসছিস আর আমি আছি সেইখানে, আর তুই উল্টো মানে পাল্টা জায়গায় থাকবি? হ্যাঁ, অঙ্কিতার সঙ্গে থাকতে পারবি। ও একাই থাকে রুমে। পরে বলছি তো। তুই আমাকে বলেছিস একটা ব্যাপার, তোর যতই হোক আমি তো তোর পরিচিত একজন মানুষ। এখন আমি আছি বর্ধমান, সেখানে তুই এসে কোথায় উঠবি, কোথায় থাকবি, এই তো কয়েকটা দিনের ব্যাপার। তুই অঙ্কিতার সঙ্গে থাকতে পারবি। এখন আমি যেখানে থাকি সেখানে থাকতে পারবি না, কারণ যতই হোক আমি তো ব্যাচেলার আছি, তো সেখানে থাকাটা তো পসিবল নয়। তুই অঙ্কিতার সঙ্গে থাকবি। না না, ও কি মনে করবে? আরে ওই সব কিছু মনে করবে না। ঠিক আছে ঠিক আছে, আপাতত রাখছি। হ্যাঁ, কে রে? হ্যাঁ, কে? এই আমার একটা ফ্রেন্ড, ওই বর্ধমানে আসবে হ্যাঁ ইন্টারভিউ দিতে কিসের, তো সেই কারণে এখন বলছে যে আমি আমাকে কন্ট্যাক্ট করলো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই আর হোটেলে থেকে কি করবি, মেয়ে মানুষ একা একা হোটেলে থাকবে? বললাম যে তোর সঙ্গে যেন থাকে। আমার সাথে তুই থাকার পারমিশন, আমি পারমিশন দিয়েছি আমার সঙ্গে বন্ধু থাকবে? পারমিশন দেওয়া না দেওয়ার কি আছে, এটা এমন আর কি? তুই জানিস না যে আমি এগুলো পছন্দ করি না। আমার তো পরিচিত, সে অপরিচিত তো কেউ নয়। আমার রুমে কেন থাকবে? তাকে হোটেল ভাড়া ছিল তো। হোটেলে একটা মেয়েকে রাখা, আর তাছাড়া আমার আগে থেকে একটা পরিচয় আছে, সেই মেয়েটাকে আমি কি করে এইসব হোটেলে থাকতে এখন দিই? যদি আমি না থাকতাম তাহলে কোথায় রাখতি? তাহলে হয়তো সাপোর্টটাও চাইতো না, হয়তো মানে জেনে বুঝে সাপোর্টটা চেয়েছে। কে ফ্রেন্ড কে? আমি চিনি। আরে আমার এক্স ছিল এক সময়, ভালো বন্ধু। এখন তোর মুখটা দেখে আমার এখন মানে অবাক লাগছে যে তুই এই কথাটা বলতে পারছিস না। যে তোর এক্স ছিল, সে এক্স কে তুই আমার বাড়িতে রাখবি? কি মজা করছিস না তুই? কবে সেই কলেজে যখন পড়তাম সেই সব নিয়ে এখন আর কেউ ভাবে নাকি? তুই মডার্ন মেয়ে হয়ে কি বলছিস এসব? আমি এত মডার্ন নই, কিন্তু তুই আমার সাথে কোনো প্ল্যানিং না করে তুই আমার রুমে থাকার থেকে পারমিশন দিলে, তোর সাথে যোগাযোগ আছে আমি তো কিছু বুঝতে পারছি না। তোর এক্সের সাথে তোর যোগাযোগ, তারপরে আবার আমার রুমে থাকার পারমিশন, মানে তুই বিশাল ব্যাগ মনে করে নিয়েছিস। তো যা বলবি তাই মেনে নেবো নাকি? ও প্লিজ, ছোট রকমই করো না তো। হলোটা কি? আমার এই জিনিসটা আরে ভাই, ভালো আমার লাগছে কথাটা না। বোঝার চেষ্টা করো। এখন মানে কখন কবে সেই কলেজ লাইফে তো আমার এই ফার্স্ট ইয়ারে জিনিসটা ভালো লাগছে না, তুই কেন বুঝতে পারছিস না? যে জিনিসটা আমার মানে কিরকম একটা লাগছে, তোর এক্স কলেজ লাইফে তার সে আমার সঙ্গে একটা তাহলে আমার ব্যাচেলর বাড়িতে নিয়ে রাখবো? বলো, তুমি যেটা বলবে সেটাই করবো। হয় তোমার বাড়িতে থাকবে, নয়তো আমার ব্যাচেলর বাড়িতে থাকবে। বাবা মানে এটা মেনে নেওয়া যায় এই জিনিসগুলো? সেই জন্যই তো বলছি তোমার বাড়িতে থাকতে। এখন আমার সবার ভেতরটা দেখছো ফার্স্টে না? একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোর সাথে যোগাযোগ আছে কি করে? কি করে? যোগাযোগ ছিল না, এখন কোনো কারো কাছ থেকে তো নাম্বারটা নিয়ে ফোন করেছে। যোগাযোগ ছিল না আমার। আরে বাবা, আমার এক্সই তো, পরিচিতই তো, ওর তো সবকিছু আমি চিনি, সবকিছু তো ওকে জানি তুই আমি। এক্স বল আর যেই বল, আমি আমার রুমে রাখতে দেবো না। ওর পা থেকে মাথা অব্দি সব চিনি আমি, সব জানি। এটা নিয়ে আবার এত সিনক্রেট করার কি আছে? পরিচিত মানুষ একটা। কি হলো? কি বলবি? কি বললাম যেন আমি তোমাকে চিনি, মনে কেউ চিনি, আমি সেটা বুঝতে চাইলাম।
ওর সঙ্গে পুরো পাকা 2 বছর ওর সঙ্গে আমার মানে যোগাযোগ ছিল, কথা বলেছি, আড্ডা দিয়েছি, ঘুরে গিয়েছি, তাই তো যোগাযোগ না, এই তো প্রেমই তো ছিল, এখন তো আর নেই, সেই কবে আরো 4 বছর আগের কথা তার বলছি। সাথে আবার যোগাযোগ রিটার্ন রাখছিস? ভাই এখন ওরও বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে, তারপরে তুই কি, তাহলে তুই কে? আমি তো জাস্ট ফ্রেন্ড হিসেবে ওকে হেল্প করছি একটু। আমার ব্রেকআপ হয়ে যাওয়ার পর আবার ফ্রেন্ডও থাকা যায়? ছিল না তো যোগাযোগ, আর ফ্রেন্ড থাকা যাবে না কেন? কোনো তো ঝামেলা নেই। আমাকে তুই এই গার্লফ্রেন্ডের কথা তো বলিসনি। আরে ভাই এই কলেজ লাইফে এইখানে ওখানে কত জায়গায় প্রেম করেছি, এখন কটা বলবো তোমাকে? ভালো ছেলে নয় দেখছি। খারাপ ছেলের কি আছে? তুই আমার সব সিদ্ধান্তের মধ্যে এরকম করবি আমার ভালো লাগে না। একটা মানুষ ফোন করেছে বিপদে পড়ে, যে এখানে আসছে, তাকে আমি মানে বেশি না 1 সপ্তাহই থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে সেখানে একদিন নয় 1 সপ্তাহ। তো কি হয়েছে, একসাথে থাকবে? আমি মেনে নিতে পারবো না। আমার রুমে নয়, তোর এক্স কে আমার রুমে, আমার যাই বেডে। ও মাই গড, মানে বললাম তো সে আমার খুব পরিচিত মানুষ, সে এরকম করছিস কেন? এই জিনিসটা জানলে যে আমি রাগ করবো, মানে তুই যে কথা বলছিস সেটাতেই আমার গাটা হু করে জ্বলছে। হ্যাঁ, তোর সঙ্গে যোগাযোগ করেছে, তাই মানে আমার রুমে বাড়িতে এসে খাবে, ঘুমাবে, সেগুলো আমার খুব ভালো লাগবে না। তাহলে আমার বাড়িতে রাখতে হবে, কিছু করার নেই। এত দরদ? স্বাভাবিক না, দরদ থাকবি তো, পরিচিত মানুষের সাথে দরদ থাকবে না? তো সবার উপরই একটু বেশি বেশি দরদ, খালি আমার উপরই তো দরদটা নেই। ফাজলামো কথা বলবি না। ফাজলামো কথা বলিনি, তোর সবার উপরে দরদ দিবি, কিন্তু আমার উপরে নেই। বললাম তার এত যেটা আমি চিনি, তুই আমার ফিলিংস, তার ফ্যামিলি চিনি, তার সকল সব কিছু চিনি, তার পা থেকে মাথা অবধি সবকিছু হ্যাঁ চিনি। সব চিনি, সব কিছু চিনিস, আমি জানি তো তুই সব চিনিস, সব চিনিস। সবকিছু নিয়ে বাহানা করবি। তুই একটা কথা কি বললি এখনই কথার মাঝখানে, দেখ কথার পেট থেকে ঠিক কথা ঠিকই বেরিয়ে আসছে। কি কথা বেরিয়ে আসে? তুই বলি পা থেকে মাথা অবধি তুই সব চিনিস, তার মানেটা কি? নোংরার মেন্টালিটির কথা বলছিস তো, নোংরা কথা বললি তো, এটা কি মানে? কত দূর সম্পর্ক ছিল তোর সাথে? কত দূর? নোংরা কথাটার কথা কোথায় পেলি? পা থেকে মাথা অবধি তুমি কি জানো, কি দেখেছো? পা থেকে মাথা অবধি চিনি মানে একটা কথার কথা, এটা কথা ঘোরাচ্ছিস তো? এই কি রে ভাই, পাগল নাকি? কথা ঘোরাচ্ছিস? কথা ঘোরাচ্ছি না, এটা কথার কথা। যেমন আমি একটা আস্তে কথা বল, একটা তুই নোংরা ছেলে কথা লোককে লোক বলতে জানাস পারি না। যে ওকে পা থেকে মাথা অবধি চিনি, তাই মানে কি ওকে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে কথা তুমি বলে? তোমার যে এত দরদ, কতদূর কি চাই? আমার একসাথে আমার টান থাকবেই, স্বাভাবিক, পরিচয় ছিল যেহেতু টান আচ্ছা, থাকবে। এক্সের উপর যদি টান থাকে তাহলে আমার উপর তোর টান? অবশ্যই, তুমি তো ফার্স্ট, মানে তুমি তো সবকিছু। তুমি সব এখন 100 জন্য থাকবে, তুমি সেটা নিয়ে এত ন্যাকামি কেন করছো? তুই নিজের সিদ্ধান্ত তুই আমার উপর চাপালি কেন? তুই সেই জন্য তো বলছি তোমার এখানে থাকতে পারো, আমার বাড়িতে থাকবে, ঠিক আছে? তোর বাড়িতে থাকবে? হ্যাঁ, ঢাকাচ্ছি মজা। কারণ তুই এই জিনিসটা করতে পারিস না, তুই আমার রুমেও রাখবি না, তোর রুমেও রাখবি না। আর একবার তুই কথাটা বলে দেখ, তারপর আমি কি করি দেখ। তুই খুব হিংসু রে, তুই এমন কেন অঙ্কিতা? কিসের রিংচুটে? এই কিসের রিংচু আমার বল। তুই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সহ্য করতে পারছিস না? তুই 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 একটা ছেলে হয়ে, তুই একটা ছেলে হয়ে কি করে তুই কথাটা বলতে পারিস যে তুই আমার বয়ফ্রেন্ডের পিছনে বলতে পারিস তোর এক্স গার্লফ্রেন্ড তোর মানুষজন আছে অঙ্কিতা, সবসময় হাত তুলিস না সবকিছু নিয়ে। রেস্ট করে যেতে উচিত। তোর যদি আমার উপর কোনো ফিলিংস না থাকে, তোর উপর আমার কোনো ফিলিংস নেই, মেরে শেষ করে দেবো তোকে আমি। থাকবেও। কি জন্য? আমিও থাকবো, সেও থাকবে। আমি কথা দিয়েছি ওকে ফোনে যে তুই অঙ্কিতার সঙ্গে থাকবি, মানে থাকবে, মানে থাকবে। বাবা, মানে আমিও তোমার গার্লফ্রেন্ড, সেও তোমার এক্স। এখন কি সে আমার গার্লফ্রেন্ড নাকি? এক্স তো এক্স তো এক্সই হয়। এক্স তো এক্স, তাহলে এক্স যোগ পাস্ট, আমার অতীত, আমার ভুলে গেছি সব। হ্যাঁ, কিন্তু জাস্ট আমার পরিচিত। এখন ওর সঙ্গে সম্পর্কটা আমার পরিচিতি, আর বিশেষ কিছু না। একবার মুখে কথাটা বলিস, একদম এখানে মেরে রেখে দেবে। আরে ভাই, ও তো জানে তুমি আমার গার্লফ্রেন্ড, এই জন্য তোমার সাথে থাকতে চাইছে। জানলে বলে ওই আমাকে কি করে বলে? আমি ওকে আমি অ্যালাউ করবো না, তোকেও অ্যালাউ করতে দেবো না। আমি আমার বাড়িতে রাখবো, তাহলে যা তোর বাড়িতে রাখবো। খামোকা তর্ক করছিস, খামোকা তর্ক করছিস কেন তুই? খামোকা তর্ক করছিস কেন? এইসব মেনে নেওয়ার না, জিনিস তর্ক তর্ক করছে, মেনে নেওয়ার জিনিস। একা একটা মেয়েকে আমি হোটেলে রাখবো? সেই মেয়েটা কোথায় থাকবে সেটা তোর, তার ব্যাপার, তার বয়ফ্রেন্ড বুঝো, তুই কি করছিস? আমার খারাপ লাগছে না? আমি এত কিছু জানি না, কিন্তু আমি বলে দিলাম। তুই কি জানিস? তুই জানার তো কোনো কারণ নেই। আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। তুই কি জানবি? তোর ডিসিশনে আমার কোনো কাজ হবে না, আমার ডিসিশনই তোর লাইফটা চলবে এখন থেকে। তুই বেশি ইয়ে করছিস। এখন যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে, বলতাম যে তোর রুমে তো রাখবি, তুই রাখবি? হ্যাঁ, রাখতাম, একটা মানুষ বিপদে পড়লে রাখতাম না। মিথ্যা কথা বলছিস। তুই আমার বয়ফ্রেন্ডের নাম শুনলে তুই যদি ইয়ে করবি, রাখ দিবি আমার বয়ফ্রেন্ডকে? তুই আমার এক্স বয়ফ্রেন্ড ডাকতো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি পারবো না, আমি পারবো না। খুব ক্যাজুয়ালি মনে করছিস নাকি ব্যাপারগুলোকে?
ফালতু একটা কথা বলে তোর সঙ্গে সম্পর্ক আমার খারাপ হয়ে যায়, বিশ্বাস কর। কিসের জন্য? তোর গার্লফ্রেন্ডকে থাকতে দেবো না বলে আমার রুমেতে? গার্লফ্রেন্ড করিস না। অবশ্যই তোর সে তোমার ওর একটা নাম আছে, নাম ধরে রাখবি। কি নাম? আমি Girlfriend, বলতে পারবো না, আমি girlfriend রাক্ষসী বলবো। আরো ওর জন্য কোনো মানে এখন বলতে হয় বাজে মেয়ে। আর কিছু কখনো বলবো? বাজে মেয়ে না। অবশ্যই বাজে। কখনো বাজে মেয়ে না। অবশ্যই। তুমি বাজে মেয়ে। আরেকবার বল, আর একবার বল তুই কথাটা। তুই আমাকে বাজে মেয়ে বলি, তার তুমি জন্য ওই মেয়েকে বাজে মেয়ে বলছো কেন? তোর কে লাগে? আমার সবকিছু লাগে, হয়েছে? তুই 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 মেরে দেবো সাউন্ড। এমন বিহেভ করছিস কেন? তুই আমার টাকাটা কেটে বুঝতে পারছিস না যে এটা কি জিনিস করে ভুল জিনিস হচ্ছে? কোনো ভুল তুই হবে কেন? আমার সঙ্গে আমার রুমে দেবো না, তুই তার সঙ্গে যোগাযোগ রাখছিস, সেটাতে আমার কোনো মানে কিছু বলার কোনো ভাষাই নেই। আর তারপরে আমার রুমে রাখতে চাইছিস, মানে কত বড় তোর লেভেলের চিন্তা ভাবনা। আবার আমাকেই যে বলে, আমার তো বলে বান্ধবী বলে। আমার এক্স গার্লফ্রেন্ড আমি ছিল। তোর কাছে কখনো মিথ্যা কথা বলি না। তুই এক্স গার্লফ্রেন্ডকে যেতে রাখছিস, সেটা আমার ইমোশনে, আমার প্রেস্টিজও বল, আমার ইমোশন বল, সবকিছু নিয়ে তুই খেলছিস। কিছু খেলছি আমি, বললাম এই জন্য বললাম এক্স। আচ্ছা, তুমি আমি present। কাউকে দেখিনি যে এক্স এর সাথে কাউকে যোগাযোগ। তুমি তো আমার প্রেজেন্ট। তোর সঙ্গে না এই জন্য আমার সম্পর্ক আমার মনে হয় না টিকবে বা ভালো থাকবো আমরা। সত্যি টিকবে না। সত্যি তো টিকবে না। তোর মৃত্যুর সাথে তোর টিকবে। সবকিছু নিয়ে হিংসে করি। এক্স এ আবার প্রেজেন্ট হয়ে যাবে। আমি আমার এক্স প্রেজেন্ট হয়ে যাবে, কখন বললাম? হবে। ও এখানে থাকবে না থাকবে, এটা আমার ফাইনাল ডিসিশন। তুই এক্স এর জন্য আমার সাথে লড়াই করছিস। একটা মানুষ কি আচ্ছা শোন, ও যদি জানতে পারে তোর জন্য আমি রাখতে পারিনি ওকে, তো খারাপ হবে না যে তোর এখন প্রেজেন্ট গার্লফ্রেন্ড দেখ কত আছে, বলবে না? তো বলুক, ওই মেয়েটা দেবে তার বয়ফ্রেন্ডের সাথে আমাকে থাকতে। মানে কি আশ্চর্য, আমার সঙ্গে থাকছে না, তোর সঙ্গে রাখতে চাইছে তো। হ্যাঁ, তো ওই তার বয়ফ্রেন্ডের সাথে আমি যোগাযোগ করি, সে কি একটু মেনে নেবে জিনিসগুলো? তো বয়ফ্রেন্ড মেনে নেবে বলে তো হয়তো বলছে। আমি কি বলবো, আমি এই ব্যাপারে তো জানি না ওর বয়ফ্রেন্ড কি ভাববে না। তুই চুপ কর, তুই ওর ফোন নাম্বারটা ডিলিট কর। কেন ফোন নাম্বার ব্লক কর। তোকে ব্লক করে দেবো, ওকে আমি ব্লক করতে পারবো না। তাহলে এক্স এর প্রেজেন্টই কর, ওকে এক্স এ রেখেছিস কেন? তাহলে আমাকে প্রেজেন্ট রেখে তাকে এক্স রেখেছিস, আবার তো ব্যবহারের জন্য বলতে হচ্ছে যে একটা মানুষের বিপদে ফেলার জন্য বলছিস ব্লক করে দিতে। তোর ক্যারেক্টারই প্রবলেম আছে, আর কোনো কিছুতে প্রবলেম, তোর ক্যারেক্টারই একটু আগে প্রবলেম। ওকে বাজে বলেছিস, এখন আমাকে বাজে বলছিস, এখন তো ভালো তুই। অবশ্যই আমি ভালো। তোর থেকে 1000 গুণ ভালো ওই মেয়ে। কি? তোর থেকে 1000 গুণ ভালো। তোর সাথে ব্রেকআপ কেন করলি? আমার ইচ্ছে হয়েছে তাই। তোমার ক্যারেক্টারই প্রবলেম আছে, তোমার সব নিয়ে কি ভালো লাগে। ঠিক আছে, তোর এখানে রাখতে হবে না, এখন আমার বাড়িতে রাখবো, তোকে জানাবো না। তোমার বাড়িতে, তোমার রুমে কি তোমার বিছানা? তোকে জানাবোই না। অসভ্য ছেলেগুলো আকারে, তুই প্রচন্ড অসভ্য। তোর সাথে আমার রিলেশনটা আছে না, এটাই মানে ভগবানের কি বলবো আর দুর্ভাগ্য আমার। একটা ভালো একটা কথা বলতে এলাম। কোনো জন্মে আমি পাপ করেছিলাম তোর সাথে রিলেশন। ভালো কথা বলতে এলাম যে থাকবে তোর কাছে একসাথে, কি সমস্যা তোর কাছে থাকলে? কি হচ্ছে? বিরক্তিকর একটা ব্যাপার। এই জন্যই ওর সঙ্গে না আমার ব্রেকআপ করাটাই ভুল হয়েছে, তোর সঙ্গে রিলেশনে আসাটাই আমার ভুল হয়েছে। ওর সঙ্গে আমার থাকা দরকার ছিল। কাঁদছিস কেন তুই? এই কথাটা কি করে বললি যে ওর সঙ্গে রিলেশন ভুল হয়েছে, আর আমার সাথে রিলেশনে জড়ি ভুল হয়েছে? প্র্যাঙ্ক করছিলাম আমি। করছিলাম তোর উপর। তাকে মাথা খারাপ, আমি তোর সঙ্গে আমার এক্সকে রাখতে, তুই সকাল উঠে দেখবো তোর গায়েব, ওই পৃথিবীতে আর নেই। হয়েছে রে বাবা, এখন আর কাঁদতে হবে না। বাবালি, তুমি কি করে ভাবলে আমি তোমাকে কষ্ট দিয়ে আমি কোন মেয়ে না কোন মেয়েকে আমি খুশি করতে যাবো? আমি তোকে ইচ্ছে করে বলছিলাম, তুমি জানি কষ্ট পাও সেজন্য বলছিলাম, আমার এখানে কিচ্ছু নয়। এখন তো হাস ভাই, যাচ্ছিস শুধু একটু হেসে যা। একটু হাসো, প্র্যাঙ্ক করছিলাম তো। হাসি পাচ্ছে না, তুমি কি করবো? হাসি পাচ্ছে না। ঠিক আছে, প্র্যাঙ্ক থেকে
টাটা বলে যাও তো আমাদের বিয়ে হচ্ছে। ভালো লাগছে না, তুই এই কথাটা বলে আমার কিছু ভালো লাগছে না। এটা কি ধরনের বিয়ে? তো গাইজ প্র্যাঙ্ক করতে গিয়ে দেখো কি অবস্থা হয়ে যায়। অঙ্কিতা এখন বমি করছে, বমি করে এখন দেখো চোখে মুখে জল দিচ্ছে, কি একটা অবস্থা গাইজ। আয় না একটু, ভুলে গেছে, সরি তো। এসো, ঠিক আছে, আমি এরকম প্র্যাঙ্ক আর করবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো গাইজ আজকের মতো প্র্যাঙ্কটা এখানে শেষ করতে হচ্ছে। দেখতে পাচ্ছ ওর অবস্থা কিন্তু সত্যি বমি টমি করে একদম অবস্থা বাজে করে দিয়েছে। আরে ভাই এরকম কেউ নেই, তুমিই আমার সব। ঠিক আছে।